আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে করেছি একটা সুস্বাদু খিচুড়ির রেসিপি। আজকে মুম্বাই আমাদের দ্বিতীয় দিন বৃষ্টি হচ্ছে, তাই সেই আনন্দই আমার হাজব্যান্ড বলছে সানি ঝাল ঝাল একটু খিচড়ি বানাও। তাই আপনাদের সামনে খিচুড়ি রেসিপি নিয়ে উপস্থিত আসলাম। তো চলুন শুরু করা যাক। তো বেশি কথা না বলে চলুন আমি কিভাবে বানালাম খিচুড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তার সঙ্গে থাকছে ডিম ভাজা। তো ফার্স্টে আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি খোলাতে সাদা তেল দিয়ে হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এখন ভাজা হয়ে গেছে সয়াবিনটাকে, এখন তুলে নিচ্ছি। তো এই যে খুব সুন্দর দেখুন ভাজা হয়েছে। তো এখন একটা কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে ভেজে নিব সবজিগুলো। তো কি সবজি নিয়েছে দেখাচ্ছি। কাঁচা কুমড়ো, গাজর, লাফা আর এদিকে রসুন কুচি নিয়েছি। এখন আমি ফোড়নের জন্য ইউজ করছি একটা তেজপাতা, 8টা গোলমরিচ, 4টে লবঙ্গ আর 2টো এলাচ। তারপর দিচ্ছি 1 চামচ সাদা জিরে, আর দিচ্ছি কালো সর্ষে 1 চামচ, তারপর দিচ্ছি 1 চামচ কালো জিরে। তারপর ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নগুলো এখন দিয়ে দেব এই পর্যায়ে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকাভাবে আমি ভেজে নেব। তারপর দিচ্ছি রসুন কুচি, রসুন কুচিটাও ভালোভাবে ভেজে নেব। তারপর দিচ্ছি 1/2 চামচ আদা গ্রেট করা। এই সময় দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। তারপরে আমি টমেটো কুচি আর মটরশুঁটিটা ভেজে নিব ভালোভাবে মশলার সঙ্গে। তারপর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিব। আর কেটে রাখা লাফাগুলো, আমি বিনস পাইনি সেই জন্য এখানে লাফা দিয়েছি। আপনারা যে কোনো সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারেন। এখানে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে একটু সেদ্ধর জন্য আমি ঢাকনাটা দিয়ে নিচ্ছি। তারপর আর বলবো কি কথা, আমরা তো বাঙালি, আলু না দিলে তো টেস্টই হবে না খিচুড়ি। তাই আমি ভাবছিলাম আলুটা দেব না, তো ঝট করে কেটে আলুটা আবার দিয়ে দিলাম। আলু না দিলে বাঙালির স্বাদ তো মুখেই আসবে না, তাই না বন্ধুরা? তো এখানে মশলার সঙ্গে আলুটা একদম মিশে গেছে। এই পর্যায়ে দিব আমি কেটে রাখা বেগুন কুচি। বেগুনটাকেও ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এখন কুমড়োটা দেব। কুমড়োটাকেও মশলার সঙ্গে মিশে নেওয়ার পর আমি সেই ভেজে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দেব। এইগুলো মশলার সঙ্গে ভালোভাবে আমি মিক্স করে নেব। এরকমই একইভাবে টিপসগুলো ফলো করলে খিচুড়ির স্বাদ কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। তো এখন আমি বলি, ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমাকে উৎসাহ দিবেন, এতে করে ভিডিও বানাতে আমার খুব ভালো লাগবে। তো প্লিজ আমার চ্যানেলটা আপনাদের কাছে সাবস্ক্রাইব না হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন, আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার পরিবারের সঙ্গে আমার খিচুড়ি রেসিপিটা শেয়ার করবেন। তো চলুন গল্প করতে করতে এখন ভিজে রাখা মসুরির ডালগুলো আমি দিয়ে দেব। ভেজে রাখা মসুরির ডালটাও আমি মশলার সঙ্গে মিক্স করে ভেজে নেব। তারপর আমি ভিজে রাখা চালটাও দিব। আপনারা এখানে যে কোনো চাল ইউজ করতে পারেন, গোবিন্দভোগ চাল, সুপার মিনিকেট চাল। আমি এখানে ইউজ করেছি আমরা ডেলি খাই যেটা, সেটা এখানে ইউজ করেছি। মুম্বাইয়ে কাঁচা চালই সবাই খায়, খুব সুন্দর লাগে এই চালটা। মাত্র থেকে 20 মিনিটেই আমার ভাতটা একদম রেডি হয়ে যায়। তো এখন ফলো করে দেখুন, আমি চালের সঙ্গেও সবজিগুলো একসঙ্গে মিক্স করে নিয়েছি। এখন এ প্রয়োজন মতন আমি পানি দিয়ে নিচ্ছি। যেমন এখানে 1 কাপ চাল 2 কাপ পানি, এরকমই আমি দিয়ে নিচ্ছি। তো দেখুন এই কড়াইটা একদম ফুল হয়ে গেছে, সবজি ডাল চাল একদম। তো এইখানে তো হবেই না। তারপর আমি ঢাকনা দিয়েও দেখলাম চালটা যখন সেদ্ধ হবে তখন একদম উপরে ছেপে যাবে, সেই জন্য আমি আবার প্রেসার কুকারে বসে দিলাম। তো এখন আমি 3টে সিটি দেওয়ার পর আমি নামিয়ে নেব। এখানে আমার খিচুড়িটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এখন বাবুর জন্য আমি তুলে নেব ঝাল দেওয়ার আগে। তো এই যে বাবুর জন্য তুলে নিয়েছি। এখন হালকা পাতলা একটা বেরেস্তা করছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে, যেহেতু বেশি ঝাল দিইনি খিচুড়িতে বাবুর জন্য। আর একটা আমি ডেকচিতে ঘি দিয়ে আশেপাশে তো খিচুড়িটা ঢেলে নিলাম। এখন উপর থেকেও আমি ঘি ছড়িয়ে দিব। তারপর আমি উপর থেকে বেরেস্তাটাও দিয়ে দিলাম।
বেরেস্তাটা দেওয়ার পরে ধনেপাতা কুচিও ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখন আমি ডিম সেদ্ধ করতে দিয়েছি। এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন ছিলে ভালোভাবে আমি ভেজে নিব সামান্য লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে। তো এখন ভেজে রাখা ডিমগুলো সাজিয়ে নেব। এই ছিল আজকের আমার স্পেশাল খিচুড়ি রেসিপি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।